আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, যেমন কথার কথা বলি, আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন, যেন নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহ যখন এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করতেছেন। বলেন কয়টা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো দান্দা আছে? খিচুড়ি টিচুড়ি তো নাই না? এই আছে নাকি? খিচুড়ি আছে? আল্লাহ সারাইছে। খিচুড়ি থাকলে ডর লাগে যে কাস্টমার যা দেখতেছি খিচুড়ি না ওয়াজের, আল্লাহ জানে। তো খিচুড়ি না থাকলে মোটামুটি নিশ্চিত হই যারা আছে অলিপুর শাহ হুজুরের বয়ান শুনতেই আসছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের প্রস্তুতি যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেই পরিমাণের দরকার, যেই কোয়ালিটির দরকার, সেই পরিমাণ সেই কোয়ালিটি হচ্ছে কিনা, নাকি ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া কি করছেন? যে আমাদের জন্য আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নমুনা বানাইছেন। নমুনা, যে তুমি তোমার সব কিছু সাহাবীদের সাথে মিলাইয়া দেখো, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি দেখো মিলে যায় তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝবা ভেজাল আছে। তখন তোমার কাজ হইল ঠিক করে নেওয়া। এই কথাটা কার? একটু বলেন না, কথা বলেন না। এই কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহর বলার ধরনটা যেমন এমন, কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, পাগড়ি বর্ষ, জুব্বা বর্ষ, তোমার বউ তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে খবর লইয়া দেখেন, পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না। তো চিনি আপনি কোন মার্কা পীর, খবর আছে আমার। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, খালি খোসায়। এক পীর সাহেবের বউ খালি খোসার মধ্যেই রাখে। একদিন ঘরে আসছে আর বউ কয়, হায় রে খোদা, আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইলো। কিসে হঠাৎ করে আবার কি হলো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পীর সাহেব উইরা উইরা যায়। তুমি তো ল্যাংড়ায় ল্যাংড়ায় আরো। তো পীর সাহেব কয় কি, আগে জানতাম পোড়া কপাল, তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? করে যে আমি আসিলাম, খেয়াল করো নাই। এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দেখছি ডানা একটা ভাঙ্গা। ঘটনা কি? স্বীকার করবে না। স্বামীর কারামতি বুজুর্গি স্বীকার করতে চায় না। ভাই সত্য কথা যেটা বলে দেয়, বিশ্বাস না হলে বিশ্বাস করে যায় যে হুজুর আপনার বউ কার মরিত না, বন্ড করে মরিত। খুবই সে কয় কি আসাদ মজুরা শয়তান।
আল্লাহ তাআলা বলেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার সাহাবী, আমার নবীর সঙ্গীরা, তারা যে মুত্তাকি আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন বলেন, একটু আমার সাথে কথা বলেন। আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, কাদের সাথে? বলে আল্লাহ কি দিবেন আগে কর, হিসাবটা পরিষ্কার হোক। যদি মিল্লা যায় কি দিবেন? তো আল্লাহ তাআলা যেন জবাব দিচ্ছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত। কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? সাহাবীদেরকে কি দিছেন? তা আল্লাহ বলেন ওদেরকে দিছি স্বীকৃতি, ওদেরকে আমি জানিয়েছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল সাহাবীদের সাথে মিললে তোমাদের উপরও আমি রাজি হয়ে যাব। বলে আর ওদেরকে বলেছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল যদি মিলে তো মনে রাখো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত 100, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সবাই বলেন হ্যাঁ। হুবহু সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখিয়েছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবীকে সেজদা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? বলে তো এতক্ষণ মিলাইতে বললেন যে না না, বিষয়টা একটু বুঝার। মিলবে না। আমাদের বড়রা বলেন তোমার আমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার। মিলবে না। চেষ্টা করা কাছাকাছি যাওয়ার। কেন? তো বড়রা একটা কথা বলেছেন, বড় দামি কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। সেটা হইল মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের সাথে তোমার সম্পর্ক যতটা নিবিড় হবে, কাছে যাবা, মনে রেখো হাসরেও আল্লাহ তোমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। হাসরে সাহাবীর কত কাছে থাকতে চাও সিদ্ধান্ত তোমার। দুনিয়ায় তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হতাশ হয়ে না আবার একেবারে যে সাহাবীদের সাথে আমাদের মিলবে না, তো আমাদের উপায় কি হবে? না, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ সাহাবীকে বানাইছেন নিজের হাত দিয়া, আমাদেরকে বানাইছেন পাও দিয়া। কি দিয়ে বানাইছেন? আমাদেরকে ওই আল্লাহই বানাইছেন, তাই না? আমাদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল অনেক সুযোগ রাখছেন। যেমন একটা সুযোগ আপনাদেরকে বলি, একটু খুশি রাখি যেন হতাশ না হয়। এদিকে তো ফসল টসল হয় না, কিন্তু যে সমস্ত এলাকায় টমেটোর চাষ হয়, ফুল সিজনে টমেটোর কেজি কত থাকে বলেন তো? 10 টাকা। আচ্ছা 20 টাকাই ধরলাম না, ফুল সিজন 20 টাকা। আচ্ছা বলেন তো ওই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশাআল্লাহ। কেজি কত? কিন্তু 3 মাস 4 মাস আগে যে টমেটো খাইছেন কত টাকা কেজি? 120 টাকা কইয়া আমার কষ্টটা আর বাড়াইয়েন না। এক জায়গায় যায় খালি শুনছিলাম 300 টাকা, আমার বড় শান্তি লাগছে, কারণ 280 পর্যন্ত আমি ধরা খাওয়া মানুষ। আচ্ছা 200 টাকাই ধরলাম। বলেন ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ
কারবারটা দেখেন তো, ভেজালটা খান 200 টাকায় আর ফ্রেশটা খাইছেন 20 টাকা। এই যে দামের তারতম্যটা উল্টা হয়ে গেল, কারণটা কি বলেন? সিজন আনসিজন সব আসবে এটা। তাহলে এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা, কি যে সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম। না কম কেন দিবে? আপনি আত্মীয় লাগে এ করে, ওইটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। এই 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 নিয়মটা বুঝছেন? এই মূলনীতি বুঝছেন? আবার বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আবার কয় কম। মুরগি বানাই দেবো কিন্তু বারবার ভুল করলে কি আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন না, বলেননি হায় আল্লাহ, বলবেন বলবেন, যত একা একা কথা বলবেন তত মহাব্বত বাড়বে। রোজ একা একা আবার কেমনি কথা বলে, চুপচাপ বিড়বিড় করবেন আর কি। আল্লাহ আমার উপর রাগ হয়েছেন না, রাগ হইয়া কি করবেন? শয়তানের লগে সংসার, মাফ করে দিলে তো হয়। আচ্ছা দেন না মাফ করে, আমারে জাহান্নামে দিবেন না, নিজের হাতে বানাইছেন জাহান্নামে ফালানোর লিগা। আর দেন যদি, তো এটা আপনার ইচ্ছা, কিন্তু মনে রেখেন আমারে জাহান্নামে দিলে কিন্তু আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমারে জান্নাত দিলে আপনার নবী খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। এই বয়া বয়া চুপচাপ খালি বিড় করবেন। হ্যাঁ, আল্লাহ খুব খুশি হন একা একা কথা বললে। ওই একা একা কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ একটা কথা আছে। কি কথা? বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবী আলাইহিস সালামকে দেখে দেখে ইবাদত করছেন, ওটা হলো ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। বলে তো কি হয়েছে বল? আল্লাহ আমারে যেহেতু ফিতনার জমানায় পাঠাইছেন, অফ সিজনে পাঠাইছেন, আমার আমলটা একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না কইতে? হ্যাঁ, মনে করেন না যে বানায় বানায় খালি মারতাছি। না না, ওলামারা আছে, ধরবে আমারে। হাদিস আসছে, হাদিস শেষ জমানায় সুন্নতের দাম শহীদের সওয়াব আসেনি? শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শহীদের সওয়াব দেন, আছে হাদিসে। তার এই হাদিস প্রমাণ করে শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, জোরে, কাদের সাথে? চলেন সাহাবায়ে কেরামের মৌলিক একটা বৈশিষ্ট্য শুনি, তারপর মিলাই। একটা বৈশিষ্ট্য, সাহাবীদের অনেক দারুণ দারুণ বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদের উদ্দেশ্যে বলতেছেন, তাবিঈদের, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। শুনো, তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের হজ বেশি নবীর সঙ্গীদের থেকে, সাহাবীদের থেকে, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে উত্তম। আশ্চর্য! তাবিঈরা অবাক হয়ে গেছে, আমল বেশি আমাদের, উত্তম তারা, ঘটনা কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কারণ হচ্ছে ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক বড় আজীব বৈশিষ্ট্য ছিল, তারা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ এবং তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটা কাদের বৈশিষ্ট্য? চলেন একজন সাহাবীর একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, কারণ অনুসরণ করার জন্যে তাদের বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গাল গল্প শোনায় আর টাইম পাস করা আমাদের কাজ না, এটা অথেন্টিক কিতাবের গল্প। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা একটা কিতাব আছে, সাহাবীদের জীবনী নিয়ে, আরবের খুব সমাদৃত কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যা শোনাচ্ছি আপনাদের। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? ওই তাড়াতাড়ি কও, কেমন গরম? আচ্ছা, কেমন কেমন গরম এটা একটা হাদিস শুনলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান আর ডরে ওই রাস্তায় থাকে না। এটাই যথেষ্ট বোঝার জন্য ওমর কত গরম। এমন গরম মানুষটারে যায় হযরত সাঈদ বলেন কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে।
বাপ রে বাপ, এর কলিজায় সাহস কত! এত সাহস কই পেয়েছে? কারণ হচ্ছে মানুষ যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা, তেলের কৌটা খালি করবে। কি করে খালি কইরা? নাকে। এটা কেন? যখন নিজের মধ্যে 2 নম্বরই থাকে। সাংবাদিক সম্মেলনে বসছে, কতগুলো শুয়োর বসে রয়েছে সামনে, ওগুলা জিজ্ঞেস করে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, শয়তানের রোল মডেল, উন্নয়নের রোল মডেল। কাজ করছে 10 টাকার, খাইছে 2000 টাকা। উন্নয়নের রোল মডেল। হযরত উমর সর্বনাশ, এই লোকের তো ইমান বড় মজবুত। আমাদের দেশের নেতারা হইলে কি করতো? ওরে কিছু বুস্তুস দিয়ে বিদায় করে গোয়েন্দা সংস্থারে কইতো এটা তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক নি কথা? কিন্তু তিনি আল্লাহর নবীর সাহাবী, তারা সৎ লোক তালাশ করে। নিজে দুর্নীতি করে না তো এই জন্য আশপাশে আর দুর্নীতি দিয়ে সাজাইতে হয় না। নিজে যারা দুর্নীতি করে আশপাশটাও এরকম দুর্নীতিবাজ দিয়ে সাজায়, আর লেনদেনারে পাশের দেশে নিয়ে বান্দারা হে যেন বিপদে বললে টান দিলে জানতে যায়। আর ওই পাশের দেশের যখন দেখে তার গোলামরা এই দেশ থেকে লাথি দিয়ে বাগাই দিয়েছে, তখন একদম মাথা খারাপ হয়ে যায়। তখন খালি হুমকি দেয়, পেজ আটকায় দেবো। কি আটকায় দিব? পেজ বলে আটকায় দিব। তো আমরা কই দে, আমরা আম্মাই শিখাইয়া দিয়ে গেছে না, পেজ ছাড়া তরকারি রান্ধন যায়, লাগবো না তো পেজ। যেই কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন দাদায় বস্তা সামনে কান্দে, দাদা কি খবর, কেন কাঁদছেন? দাদা বলে, দাদা বাংলাদেশিরা তো পেজ দিচ্ছে না, পেজ তো পচে যাচ্ছে দাদা। খাওয়া করে খাবেও তো না, ওগো তো সেই কলিজা নাই খাওয়ার। মানসিকতা অত্যন্ত নিচু, লেভেল একেবারে নিচু। এই জন্যই তো গল্প তৈরি হয়েছে। দুপুরবেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বোন কেন দরজা খোলে না। ভাই বাহির থেকে বলছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি ভাইয়া ভিতর থেকে কয়, তো আগে বলবি না? ওরা বলে আবার আমরা দেশ দখল করবো কত দিই। একটা দেশ দখল করার জন্য মানসিক শক্তি লাগে, কিন্তু কথা বলেন। এই জন্য আমি বলি, যাদের চরিত্র এত নোংরা, যাদের রুচি এত নিচে, আরেক দেশ দখল করার হিম্মত ওদের হওয়ার কথা না। হ্যাঁ, আরে এগুলো তো আমাদের বাচ্চা, ওরা আসবে পাগড়ি নিবে, তো তাকায় থাকলে আমার কথা আমার কেমন লাগে, আমার বলতে মনে চায়। একটা লাইনে আছে, কথা শোনেন তাড়াতাড়ি, আমার ছাড়তে হবে তাড়াতাড়ি। আমি বরং বলি, আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আইস। এখনো যারা রাস্তাঘাটে টয়লেট করে, মলত্যাগ করে, এরা বলে আমার দেশ দখল করবে। কতদিন কারবার। আমরা যখন দেওবন্দ গেছি, তো দেওবন্দ থেকে, এই কলকাতা থেকে দেওবন্দের ট্রেনে উঠছি, লম্বা জার্নি। তো সকাল হইলেই কৌতূহল নিয়ে জানালার কাছে যাইতাম, নতুন নতুন এলাকা দেখা যায়। হায় আল্লাহ, গেলি যে দৃশ্যটা দেখতাম লজ্জায় মুখ ফিরে নিত। কি রেল লাইনে লাইন ধরে বসে রয়েছে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান, নারী পুরুষ, গুড়া গাড়া যা আছে, চিকন এরকম 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 চিকন একটা বোতল লইয়া বয়ে দিস। মান ইজ্জত রক্ষার্থে মাথা নিচের দিকে, মহিলারা কাপড়টার একটু টাইনা দেয়, পিছন দিয়া খালি মলত্যাগ করতেছে রাস্তার পাশে। এইরকম ট্রেন লাইন, রেল লাইনের পাশে ওরা নাকি আমার দেশ দখল করবে, এই হুমকি দেয়। আমি তখন বলি, সাহস করে ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদের চেতনা লালন করছি, তোরা না ঢুকলে ওটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, ঢুকে যা। আমার দেশ দখল করার হুমকি দেশ, আমরা তো ভিন্ন কিছু, আমরা চিন্তা রাখছি, পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কেন? আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠছে, তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে, পপ পপ করে উঠবে। ইসলামের শত্রুরা, আরে বলো শত্রুরা, বাংলাদেশের শত্রুরা
ইতিহাসটা একটু পড়ে আইসো বাংলাদেশে। উলামায়ে দেওবন্দের এক সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। মনে রেখো, বাংলার জমিন যদি স্পর্শ করে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সেটা হচ্ছে একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়ার করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, দালালিয়ার করিস না রে। ভারতের দালালেরা নারায়ে তাকবীর। হযরত ওমরের কাছে যখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর তো বুঝছেন, আরে এই লোক দরকার আমার, বুঝায়া সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিস। দেখেন, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওইরকম ধনী হন। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী বলেন? এক শব্দে বলেন, সময়ের সেরা ধনী। বলেন বলেন, সময়ের। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অভিযোগ অনযোগ ছিল, দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হচ্ছিল, অর্থনৈতিক মন্দা, এই সমস্ত ব্যাপার নিয়ে আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। দুনিয়া বিমুখতা, সাহাবীদের যে চরিত্র, ওইটা বুঝাচ্ছি, মাথায় রাখতে হবে, পত্রিকা কই গেছে। হিমসের গরিবদের একটা লিস্ট দাও। হিমসের লোকেরা একটা লিস্ট করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরাই তাকায়া দেখেন, অবাক হয়ে তাকায়া আছেন। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদ ইবনে আমির জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি উরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? সাহাবী, এর নাম কি? এর নাম কি? হযরত ওমর এই কথা শুই না এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝে? এক স্বর্ণ হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, এই হিসাবে প্রায় 3.5 স্বর্ণ মুদ্রা দিয়ে 1 ভরি হয়। তো ধরেন 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি, প্রায় 350। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত,
এমন একটা পোটলা পাইলে রে ভাই, লাভ দিয়া দইরা ভিতরে যাইয়া নিজেও আলহামদুলিল্লাহ পড়তাম, বউরে বলতাম আলহামদুলিল্লাহ পড়ো, পোলা বান্য কইতাম আলহামদুলিল্লাহ পড়। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছেন, কথা বলে না, এমন ভাবে ইন্নালিল্লাহ পড়েছেন, বিবি তো ভেতর থেকে ভয় পায়া গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়েছে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্নালিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদের জবাব, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউয়ের কলিজা এবার গেছে শুকায়া, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইস। আরে বলেন না, কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব, কিয়ামত পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা জবাবকে অনুসরণ করলেই যথেষ্ট। কি বললেন তিনি? কেন এই 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে ইন্নালিল্লাহ পড়লেন? তিনি জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। এটার কত বাস্তবতা আপনাকে ওই ভেতরের রাস্তাটি দেখলে বোঝা যায়। এই ঠিকটাও আসতে কয়, কষ্ট তো আমি বইছি, তো তোমার কত কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে, গেলে ঠিকটা জোরে বাইর হয় না, জোরে ঠিক না করলে সামনে আর আমরা এসি ফাঁসা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না রে, আমাকে বউ হইলে আচ্ছা আপনার কটা ভালো সবাই আল্লাহ আল্লাহ বুঝুর্গ, আমারটা যদি কইতা সব দিয়ে আল্লাহ একটা বেসকি যে খাইলাম হইলে বুজুর্গি দেখায়, সব দিয়ে আল্লাহ। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনারটা দিয়ে আলাম, অনেক সওয়াব হইল। কিন্তু বউ তো সাহাবীর বউ, কার বউ? বলা ভাই একটা পরামর্শ করায় যাই, যারা বিয়া করস নাই, কাজে লাগবো, বিয়ার সময় লাগবো, দেমো দেমো। বলাবেন বউ পায় না, আমারও না, আয়া খালি কবজ একটু পানি ভরা দেন, একটু ফু দিয়া দেন, তাবিজ দেন, বউ পাই না। তা আমি কি পাবি কেমনি? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসিয়া নেককার মেয়েটারে পাঠায়, ওরে ঠকাইব? এই জন্য একটা পরামর্শ কর, বিয়ার সময় কাজে লাগবে, ওটারে ফলো করবি তো বউ পাবি। বল আমার সাথে, জেসকার লগে তেসকা, না হাইসা আগে পরামর্শ কর, ছাগল খাই খা বেহায়ার গোষ্ঠী সরব না, এবার হাসে ক নিচের দিকে তাকায়া, জেসকার লগে তেসকা বল। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সংক্ষেপ তরজমা করলে এটাই বাড়ি জেসকার লগে তেসকা। বউরে যখন বলছে সব দিয়ে দাও, বউ একটু দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দান করে দিস। দুধ কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দৌড়ায় গেছে মদিনায়,
হযরত ওমরের কাছে খবর দিল, কই পাঠাইলেন আমার, এর তো মানুষ না ফেরেশতা, কি করছে? সব দান করে দিছে। হযরত ওমর এত খুশি হয়েছে, আবার 1000 দিয়ে পাঠাইছে, না আবার দিয়ে। এইবারও একই কাহিনী, হযরত সাঈদ কয় সব দিয়ে দাও। এইবার বউ একটু মোড়া দিস, ঘরে কত কিছু লাগবো, আসলেও তো ঘরে কত কিছু লাগে আমরা তো খবর নাই, বেলাগো খবর তাহে না, রাত্রে যায় জারিটা ঠিকই মারে, কি রান্ধনি প্রত্যেক দিন এটি খাইতে ভালো লাগে, তো বাজারে যাইতে পারেন না, আমার সময় আছে নাকি? ওই বেটা সময় না থাকলে যায় কথা কবি না, সর্র মতন ঢুকবি, যা দে খাইয়া ঘুমাই থাকবি, ঠিকঠাকও কয় না। এই বদ অভ্যাস অধিকাংশ বেটার, বাজারে যায় না, ঘরে যায় রাতে জারি লয়, কথা কন, এটা ভয়ঙ্কর বদ অভ্যাস। আরো বদ অভ্যাস আছে, বউরে কয় তুমি যাই ওগা বাজারে, এইটা যেটা কয় এটা পিরন দরকার, যারা বউ বাজারে পাঠায়, কথা কর ঠিক কি না? হযরত সাঈদ জিজ্ঞেস করতেছে, কেন তোমার কি ঘরে কোনো জরুরত আছে? বলে হ্যাঁ, কত কিছু লাগবে, কিছু রাখেন না। তা হযরত সাঈদ বলেন, কি জরুরত থাকলে কিছু কেন, পুরোটাই রেখে দাও। তো বউ তো কয়, তাহলে তো আরো ভালো, মাশাআল্লাহ। হযরত সাঈদ বলেন, দেখো আমাদের ভাঙা ঘর, ডাকাত পড়তে পারে, আমাদের নিজের কাছে না রেখে কোথাও আমানত রাখি, যিনি আমানত এমনভাবে রাখবেন যে আমাদের প্রয়োজনের সময় চাওয়ার আগেই দিয়ে দিবেন, দিবেন যে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিবেন। বউকে আলহামদুলিল্লাহ, এমন লোক কই পাওয়া যাবে? তা হযরত সাঈদ বলেন, তাইলে এটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা, কিয়ামতের মাঠে যখন আমাদের প্রয়োজন হবে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিয়ে দিবেন। দূতের তো এবার মাথা খারাপ হয়ে অবস্থা, যে আগেরটাই তো ভালো ছিল, কি অবস্থা, আবার দৌড়ে গেছে হযরত ওমরের কাছে, যে কই কি এগুলা মানুষ তো না। হযরত ওমর এইবার শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি করো, আমার সাঈদকে দেখতে যাব। এটা বর্তমান দুনিয়া না, মোবাইলের টিকিট পাঠাইয়া দিয়েছে, এয়ারপোর্ট থেকে চট করে উঠে গেছেন। কি কি শব্দ এটা? চট করে, কি নতুন শুনছস লাগে তোরা? চট করে জায়গা না, মানুষ চট করে ঢুকা যায় কাছাকাছি থাকলে। আমরা বলি চট করে না ঢুকা, চট পইরা ঢুকেন। কোন জায়গায় চটটা পিঠে বাইন্দা এরপরে ঢুকেন। এইবার যদি পোলা বাইন পায় তো কালামানিকার মতন পিঠাইয়া কলা পাতা হয়ে রাখো, কথা ঠিক কেনা কথা কর। এই শয়তানটারে পোলা বাইন পিঠাইছে, একটাই ভালো লাগছে খালি, সেটাও বলতে পারি না, একটা জায়গা মতন লাথি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি চাইছিলাম ওরে আর একটু দিতে। এই জানোয়ার কোরআনের পাখিটা হারিয়ে সারা জিন্দিগি মানুষকে কোরআনের কথা শোনাইছেন। আল্লামা দিলওয়ার হোসেন রহিমাহুল্লাহ, সাঈদী রহিমাহুল্লাহ সরকার ওদের পাতানো যে আদালত রায় দিল যাবজ্জীবনের, এই শয়তানটা মানতে রাজি না, কোনা ওরে ফাঁসি দিতে হইব, শয়তানের গোষ্ঠী ফাঁসি দিতে হইব। তোরে এই লাইতাইয়া এই পিটাইয়া কলা পাতা শোয়াইছে না, ওরে ঝুলাইয়া টুকরা টুকরা করে কুটি কুটি করে বটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এগুলা জানোয়ার, এগুলা মানুষ না, এগুলা জানোয়ার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। কেন? চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে নাহারি। মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই 6 মাস আগে যদি আপনাদের এলাকায় এসে কেউ বলতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে, ঠিক নি কথা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর বলার পর কোণের থেকে এক বুড়া দাঁড়ায় গেছেন। আছে মানুষের স্বভাব দেখা দেখি কাম করা। আপনার ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়াইয়া ঘাটটারে ঠিক করার জন্য উপরের দিকে তাকায়া থাকেন কতক্ষণ, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন, ঠিক নি কথা?
একজন দাঁড়াইছে, সাথে আরো 3 জন। ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন আপনার কি সমস্যা? আরে আল্লাহু আকবার, ধনী এলাকার গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ একটু শোনেন। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে দৌড়ানি খাওয়া দিবস, এই দিবস ওই দিবস। দিবস বাড়তে বাড়তে 20 বছর পরে না জানি দেওয়ান লাগে জামাই বউ কাজ্জা কাজ্জা দিবস। এমন ভাড়া বাড়তেছে, আর তার পাইব না খুঁজা শেষে দিবস। আল্লাহ আল্লাহ, আমাকে মজাই লাগে, বন্ধ কাটাই বেতন পাই আমরা না, আপনারা যারা সরকারি চাকরি করেন। কথা কইলাম, বলেন কি সমস্যা? বলে মাসে 1 দিন অফিসে আসে না। হযরত ওমর ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যিনি সিস্টেম মতো সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক কিনা, দাঁড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে 1 দিন অফিসে আসে না? বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। বলে মাসে অফিসে 1 দিন কেন আসো না? বলে এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়। তাই মাসে 1 বার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর বুঝছেন অভিযোগের ধরন। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়ে গেছে, যেহেতু না বলেও তো পারছি না। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমরা তো অনেক ব্যস্ত মানুষ, দুনিয়ার সব কিছু চলে, মালিককে টাইম দেওয়ার সময় আমরা পাই না। আমার সব ঠিকঠাক মতো চলছে, আমার হায়াতের ভাগ ফেসবুক পায়, আমার হায়াতের ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সংসার, আমার নেতা সব পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে আমি পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের সময় হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন করার থাকবে না কিচ্ছু। চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আর বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। তাও নিচে নিচে কোন দিক দিয়া কলিজা ছিদ্র কইরা পিছনে নিয়া, এখন তো আর আমল নামা দেখি না, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গাট্টারে মটকায়া দিছে, দেখ তোর আমল নামা দেখাই দেওয়া লাগবে। চিৎকার কি বলে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত আর বিচারের মুখোমুখি দাঁড়াতে না হতো। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মাগনানি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারল না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে আর কান্না থামাও। যখন কান্না করার দরকার ছিল তখন তো কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা করেছে। এখন সময় শাস্তি পাওয়ার। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেস্টাইয়া নিয়া জাহান্নামে ফালাইয়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কেমনে পেঁচাবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? আরে হযরত ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা পেঁচায়া জাহান্নামে নিয়ে ফালায়া দেওয়া হবে। এর যুবকের আমার ভাই, এমন ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে সাহাবাওয়ালা জিন্দেগি বানাও, গুনাহমুক্ত জীবন বানাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।